বলেন তো প্রতিদিন আমরা কত রাকাত ফরজ নামাজ পড়ি? কত রাকাত? 70 রাকাত পড়ি না ভাইজান? হানাফি বলেন, শাফি, মালিকি, হাম্বেলি, দেওবন্দি, বেরলভি, জামাত ইসলামী যা বলেন সবাই 70 রাকাতই পড়ে, তাই তো? আচ্ছা, প্রতিদিন 70 রাকাত নামাজ পড়ি। জুমার দিন কত রাকাত পড়েন? জি, জুমার দিন 2 রাকাত জুমা না? প্রতিদিন জোহর কত পড়েন? 4। জুমার দিন কত পড়েন? 2। তাহলে প্রতিদিন 70 হলো? 70 হয়েছে কি না? জুমার দিনে 2 রাকাত কমেছে, 2 রাকাত কমেছে না? তার মানে জুমার দিন 15 রাকাত। এখন কেউ যদি বলে যে দেখেন ভাইজান, নামাজ পড়া তো ভালো কাজ, কোনো সন্দেহ নেই, নামাজ পড়া যে ভালো কাজ কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এখন কেউ যদি বলে প্রতিদিন তো জোহরের নামাজ 4 রাকাত পড়ি, আজকে জুমার দিন জুমার নামাজ 4 রাকাত পড়ব। কেউ যদি একজন আলেম এসে যদি বলে যে আজকে জুমার নামাজ আপনাদের জুমার মসজিদে 4 রাকাত পড়ব, ভাই বলেন তো তার নামাজ হবে না বাতিল? চাচা, নামাজ হবে না বাতিল? কেন রে ভাই? নামাজ পড়া তো ভালো কাজ। হ্যাঁ, আরে আল্লাহর জন্য তো বলছি রে ভাই। জুমার দিন প্রতিদিন তো 4 রাকাতে পড়ি। জুমার দিন আজকে সবাই আছে, 4 রাকাত পড়বো, ক্ষতি কি? কিসের ক্ষতি? আগে প্রমাণ করে দেখান যে 4 রাকাত জুমা পড়বো, খারাপ কোনটা? এই দেখেন, বুঝে নিয়েছেন যে আল্লাহ যে নিয়ম বেঁধে দিয়েছে ওটাই করতে হবে। নামাজ পড়া ভালো কাজ বুঝি, জুমা যে কোরআন হাদিস থেকে 2 রাকাতে প্রমাণিত, তাই মাতব্বরি করে 4 রাকাত পড়লে যদিও নামাজ ভালো কাজ, কিন্তু এই ভালোটার ভালো থাকবে না। কেউ যদি মাতব্বরি করে 4 রাকাত জুমার নামাজ পড়ে, চাচা ফেরেশতারা কবরে তাকে সালাম করবে না ঠাটে থাপ্পড় মারবে? ওর নেকি হবে না গোনা হবে? তারপর নামাজ পড়লে গোনা হয় কি হয় না? এখান থেকে হয়। নামাজ ভালো কাজ, তারপরে গোনা হবে কি হবে না? আচ্ছা বলেন তো, কেউ যদি মনে করে যে দেখেন ভালো কাজ আগে ভাগে করাই ভালো, তো এখন কেউ যদি মনে করে যে আমরা ফিতরা কখন দিই? কোন সময়? রমজান মাস। এখন প্রথম একটা রোজা রেখেই বলছে বাঁচবো কি মরবো ঠিক নাই রে বাপ, এক কাজ করে ফিতরা আজকে দিয়ে দিই। চাচা, ফিতরা যদি রমজানের 1 তারিখে দিয়ে দেয়, ফিতরা আদায় হবে? কেন চাচা? ভালো কাজ যে, এটা আগে থেকে করে নিল, ক্ষতি কি? ভালো কাজ আগে করেছে, সমস্যা কোথায়? এই যে সমাজের সোসাইটির মধ্যে যখন বলা হয় এটা বিদআত, এটা নবী থেকে প্রমাণিত নয়, এটা সাহাবীরা করে নাই, এটা তাবেঈরা করে নাই, এটা 4টা প্রজন্ম থেকে প্রমাণিত নাই, কিন্তু আপনি কেন করছেন? আপনি বারবার যে বলছেন হুজুর আরে ভালো কাজ করলে ক্ষতি কি? আছে না নাই সমাজে? কথা বলেন। আরে এই জায়গাতে নেই তো কি হয়েছে? ওই জায়গাতে তো আছে। আরে এটা না করলে কি হবে? ওটা তো ভালো কাজ। এই কথাগুলো বলা হয় না? যদি তাই হয় তাহলে এই জায়গাগুলোতে কেউ যদি বলে জুমা থেকে 4 রাকাত পড়বো, জুমার কথা বাদই দেন। কেউ যদি মাগরিবের নামাজ কত রাকাত আপনারা পড়েন? 3 রাকাত। কেউ যদি 4 রাকাত পড়ে দেয় ইচ্ছাকৃত, স্বেচ্ছায়, নামাজ হবে না বাতিল? নেকি হবে না গোনা হবে? তার মানে বোঝা গেল যে ইবাদত যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় সেটা ইবাদত করলেও নেকি তো দূরের কথা সেটা বাতিল হবে, বাতিল তো দূরের কথা গোনা হবে, পাপ হবে। ফেরেশতারা কবরে আপনার জন্য রেডি আছে। তার মানে ইবাদত করলেই আল্লাহ যে ইবাদত কবুল করে নিবে এর কোনো নিশ্চয়তা নেই।